আরে সজল ভাই, আপনি কোথা থেকে আসলেন? একটু কাজ করে আসলাম। সজল ভাই, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি বলবা বলো। কিভাবে যে বলি, আপনাকে না আমি অনেকদিন ধরে বলার চেষ্টা করছি। আমি না আপনাকে অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি। কি বলছো এসব? তোমার সাথে আমাকে কেউ দেখে ফেললে আমার মান সম্মান চলে যাবে। তাছাড়া আমি তো তোমাকে ছোট বোনের মতো দেখি। আপনি আমাকে ফিরিয়ে দিচ্ছেন? তুমি তো শিক্ষিত মেয়ে, তুমি সবই বোঝো। আমি মূর্খ সূর্খ মানুষ, আমার সাথে তোমাকে মানায় না। দয়া করে তুমি এই ধরনের কথা আমাকে কোনো সময় বলবে না। ঠিক আছে, আমি আর কখনো আপনার সামনে আসবো না, কখনো বিরক্ত করব না। ছেলেরা এত ভীতু হয়। আর শুনুন, মনে রাখবেন, আপনার কপালে কোনোদিন কোনো মেয়ে জুটবে না। কই গো, শুনছো? দাঁড়াও, আসছি। কি হয়েছে বলো। আজকের তারিখটার কথা মনে আসে তোমার? মনে থাকবে না কেন? আজকে 20 তারিখ, তোমার মেয়ে আসার কথা। শোনো, তোমার মেয়ে যা পছন্দ করে আমি সব কিছু তৈরি করে রেখেছি, সব রান্না করে রেখেছি। খুব ভালো করেছো তোমার মা। কথা কি জানো, আজ 10 বছর পরে মেয়েটা বাড়িতে আসছে, আমি তাকে দেখতে পাবো, তার মুখে বাবা ডাক শুনতে পাবো। ভাবতেই আমার বুকটা আনন্দে ভরে উঠছে গো। আবার আমাদের বাড়িটা আনন্দে মুখরিত হয়ে উঠবে। হ্যাঁ গো, আমারও ভেতরটা খাকা করে। মেয়েটাকে কতদিন কাছে পাইনি। এই, তুমি কি টাকি মাছের ভর্তাটা করেছো? ও, ভুলেই তো গেছি, টাকি মাছের ভর্তা করা হয়নি। আর তাছাড়া টাকি মাছ ফ্রিজেও ছিল না। আমি জানতাম তোমার যা ভোলা মন না, একটা কিছু ভুল করেই বুঝবে। সজল কোথায়? সজল সজল তো পুকুরে খাবার দিতে গেছে। তাহলে তুমি এক কাজ করো, সজল আসলে না তোমার কাছ থেকে টাকা নিয়ে বাজারে ব্যাগটা নিয়ে সোজা যেন বাজারে চলে যায়। বাজার থেকে টাটকা টক দই আর এই বড় বড় সাইজের টাকি মাছ যেন কিনে নিয়ে আসে, বুঝলে? আমি একটু বাইরে বেরোবো। তো বাবা, আচ্ছা, সব ঠিক আছে, তুমি যাও। তো ওই তো সজল চলে এসেছে। আমার মাথায় বুঝিয়ে বলছি। হ্যাঁ, এই যে চলে এসেছে। হ্যাঁ, তোর কথাই তো হচ্ছিল। আজ 10 বছর পরে আমার একমাত্র মেয়ে লেখাপড়া শেষ করে তো বাড়িতে আসবে, আর সেই জন্য তো তোকে ঘুরছিলাম। আমাদের আপামনি আসবে, এ তো খুব খুশির খবর। সজল, তোকে আর বাইরে কাজ করতাম না, বাজারে ব্যাগ নিয়ে সোজা বাজারে চলে যাবি। বাজারে গিয়ে চাপটা টক দই আর বড় বড় সাইজের যে কাকি মাছ আছে যত ভাবি সব কিনে নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে চাচা মিয়া। আচ্ছা, সজল যখন খাইতে গেছে না, আমি নিশ্চিত হলাম। আচ্ছা তাহলে আমি যাই। সজল যা বলছি আমাকে জানা। হ্যাঁ, সজল, চল ভেতরে, তোকে টাকা দেই। ঠিক আছে চাচা। আমি আর যেতে পারবো না। কেন? আপনি যান তো যান। গ্রামের মানুষ বললে সহজ সরল, এটা অতিরিক্ত পেঁচু। আমি বাবাকে বলে আপনার ভ্যান চালানো বন্ধ করে দেব। এটা কেউ ভালো না, আচ্ছা আসি। কোনো ছোট লোক। আমি বাসায় যাই বাবাকে। আরে উঠুন উঠুন, আমি আপনাকে ইচ্ছে করে ধাক্কা মারিনি। ইউ রাস্কেল, ছোট লোকের বাচ্চা, তুই বুঝতে পারিসনি? তুই আমাকে ইচ্ছা করে ধাক্কা দিয়েছিস। দেখেন ম্যাডাম, আপনি আমাকে যেমন ছেলে ভাবছেন আমি আসলে তেমন ছেলে না। দেখি আপনাকে পরিষ্কার করে দিই কোথায়। ইউ রাস্কেল, তোর ওই নোংরা হাতে আমাকে টাচ করিস? তুই জানিস আমি কে? আপনি মেয়ে মানুষ বলে বেঁচে গেলেন, তাছাড়া এই চরের জবাব আমি দ্বিগুণ হারে ফেরত দিতাম। তোর এত বড় সাহস, তুই আমাকে চর মারার হুমকি দিস? বাবাকে বলে তোর যদি একটা ব্যবস্থা না করতে পারি। আমার নামও তমা চৌধুরী না। এই যে ম্যাডাম, কান পেতে শুনে রাখুন, এই সজল এক উপরে আল্লাহরে ছাড়া কাউরে ভয় পায় না। আপনি তমা চৌধুরী হন বা ছেঁড়া পায়জামা হন, এতে আমার দেখার বিষয় নেই। আমি তোকে দেখে নিব। আমি নিশ্চিত নিশ্চয় কোনো বড় লোকের বগাইতে মাইয়া।
মরাও মরছে। মা, মা, কিরে মা, কি হয়েছে? বাড়িতে আসতে না আসতে এত চিল্লাচিল্লি শুরু করেছিস? কি হয়েছে? এত চিল্লাচিল্লি করছিস কেন? এই জন্যই আমি গ্রামে আসতে চাই না। আমি এক্ষুনি শহরে চলে যাবো। কি হয়েছে বল না, কি হয়নি সেটা বলো। বল না, বল। কি আর হবে, আমি আসার সময় গাড়ি থেকে নামলাম, দিয়ে হাঁটছি, এমন সময় একজন আমাকে ধাক্কা দিল, আবার আমাকে চড় মারারও হুমকি দিয়েছে। বাবা, তুমি যদি ওই ছেলে খুঁজে বিচার না করো, আমি কিন্তু তোমার সাথে কথা বলবো না। কার অত বড় স্পর্ধা যে আমার মেয়ের সঙ্গে বেয়াদবি করে? আচ্ছা, তুই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ভিতরে যা, তারপর দেখ না ছেলেটাকে খুঁজে বের করে কিভাবে উচিত শিক্ষা দিতে হয় তুই দেখে নিস। বাবা, তুমি যদি এই ছেলেকে খুঁজে বের না করো আর উচিত শিক্ষা না দাও, আমি কিন্তু সত্যি আর গ্রামে আসবো না। আলম খানের মেয়ের গায়ে হাত তুলতে চাই আর সেই দুর্বৃত্তকে আমি কিছু না বলে ছেড়ে দেবো, এটা তুই ভাবলি কি করে রে মা? বাবা, তোমাকে আমি কতবার বলেছি এই গ্রাম ছেড়ে ঢাকায় চলে আসতে, কিন্তু তুমি তো গ্রাম ছাড়তেই পারলে না। আমি তো শহরেই থাকতে চাই রে মা, কিন্তু কি করবো বল, তোর মায়ের জন্য পারি না। ওনার নাকি শহর ভালোই লাগে। বাবা, তুমি কিন্তু আমাকে কথা দিলে ওই ছেলেকে বের করে উচিত শিক্ষা দিলে। তুই কোনো চিন্তা করিস না মা, সজল আগে বাড়িতে আস। সজলটা আবার কি? মারে, সজল খুব ভালো ছেলে। তুই শহরে যাওয়ার পর থেকে আমাদের বাসায় কাজ কর। চাচিমা, চাচিমা, ওই তো সজল এসে গেছে। অবশ্যই বই পাওয়া গেল। ও পেয়েছিস? যাক, ভালো হলো। কেউ পেছন পেছন বাসা পর্যন্ত চলে আসলে। আপনি এখানে? কি রে মা, এভাবে কথা বলছিস কেন? বাবা, এই সে বিয়াদব, তুমি ওকে উচিত শিক্ষা দাও। তুই কি বলছিস এসব? ও তো আমাদের সজল, তোর সাথে বিয়াদবি করতে যাবে কেন? আমি আসলে বুঝতে পারিনি আপনি আমাদের আপামনি। আপামনি, তাছাড়া আমি তো আপনাকে ইচ্ছে করে ধাক্কা মারি। তুমি শুনেছো এই ছোট লোকের বাচ্চার কথা? ও এরকমই করে মেয়েদের সাথে। তুমি ওকে একটা শিক্ষা দাও। বাবা, তুমি এই মুহূর্তে যদি কিছু না করো, আমি কিন্তু সত্য বিচারটা করে বসবো। সজল, তুই আমার মেয়ের সঙ্গে বেয়াদবি করে একদম ঠিক করিস নি। যা, ক্ষমা চেয়ে নে। আপামনি, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। এইভাবে না, কান ধরে বল। আর একটা কথা শোন, আজকের পর থেকে আমি যেন তোর এই চেহারা আর না দেখি। মাইন্ড। এসব তুই কি বলছিস মা? ক্ষমা তো ও চাইলো। কান ধরে ক্ষমা চেয়ে নে, আর আজ থেকে আর তোকে কাজে আসতে হবে না। আপামনি, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন আপামনি। এবার হয়েছে তো, চল এবার ভেতরে চল। চাচি, দইটা রাখেন। বাবা, তুমি এই ছোট লোককে এক্ষুনি বাসা থেকে বের করে দিবে। ঠিক আছে, হবে, পরে হবে, চল ভেতরে চল। আচ্ছা, তাহলে আমি আসি। এই শোন, মন খারাপ করিস না। দেখতেই তো পেলেই মেয়েটা আমার ভীষণ জেদি। 2-4 দিন দেখ, আমি বুঝিয়ে সুঝে আমি একটা মিটমাট করে দেব। কিরে বাদন, তোর চোখ মুখ এরকম দেখাচ্ছে কেন বাবা? ও কিছু না বাবা, হ্যাঁ, তোমাকে না অসুস্থ শরীর নিয়ে কাজ করতে বারণ করেছি। বাবা রে, তুইও বাড়ির থাকিস না, একা বাড়ি আমি থাকি, মনও ঠিক থাকে না, তাই একটু কাজকর্ম করি। এছাড়া বাবা, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আর বাইরে কাজ করব না। যতদিন তুমি সুস্থ না হবে সেতদিন আমি বাড়িতেই থাকবো আর তোমার সেবা করবো। এ কথা বলছিস কেন রে বাপ? হ্যাঁ, তুই তো আমার সব করিস। আমি সিদ্ধান্ত নিয়েছি বাবা, আমি আর আলম চাচার বাড়িতে কাজ করব না। কিছু হয়েছে বাদান? হ্যাঁ, তুই তো আমার কাছে কোনোদিন মিথ্যা কথা বলিস না বা কিছু লুকাস না। সত্যি করে বলতো বাবা, কি হয়েছে তোর? বাদান, ও বাদান, কি হয়েছে বাদান? তুই একটু খুলে বল বাদান, খুলে বল। বাবা, আলম চাচার মেয়ে বাড়িতে এসেছে, সে চায় না আমি ওদের বাড়িতে কাজ করি। তাছাড়া বাবা, আমাকে মিথ্যা দোষারোপ করে আলম চাচার মেয়ে, আলম চাচা ওই কথাই বিশ্বাস করেছে, করে আমাকে কিছুদিন কাজে যেতে বারণ করেছে। আমি আর ওই বাড়িতে কাজে যাব না বাবা।
ঠিক আছে বাজান, ঠিক আছে, কাজে যাওয়ার আর দরকার নেই। চল, দুই বাপ বেটা মিলে বিলে মাছ ধরবো, নিয়ে এসে রান্না করে আমি নিজ হাতে তোকে খাওয়াবো বাবা। চল। আচ্ছা ঠিক আছে, চলো। ওই দেখ শাকিলা, তোর মনে আছে ওই গাছের নিচে আমরা কত খেলতাম? হ্যাঁ, মনে আছে। গাছগুলো অনেক বড় হয়ে গেছে, তাই না? হ্যাঁ, অনেক বড় হয়েছে। আর আমরাও তো অনেক বড় হয়েছি না? আচ্ছা, তোকে গ্রাম ভালো লাগে না শহর? সত্যি করে বলবি কিন্তু। হঠাৎ করে এই প্রশ্ন করছিস যে? এমনিতেই মনে আসলো তাই বললাম। অবশ্যই গ্রাম ভালো লাগে, কারণ গ্রামের মানুষরা অনেক সহজ সরল হয়। তাছাড়া আমি যখন কলেজ হোস্টেলে ছিলাম তখন শুধু ভাবতাম কখন ছুটি দিবে, গ্রামে যাব, মুক্ত বাতাস খাবো। আমার তো গ্রাম একটুকু ভালো লাগে না, তাও তোর জন্য আর বাবা মার জন্য যতটুকু ভালো লাগতো এইবার তাও ভালো লাগছে না। কেন? এবার এসে আবার তোর কি হলো? আরে আর বলিস না, গ্রামে ঢুকতে না ঢুকতেই এক গদ্ধবের সাথে ধাক্কা খেয়ে মুডটাই নষ্ট হয়ে গেছে। কি বলছিস? কার এত বড় সাহস? জানিস, বাসায় আসার পরে দেখছি ওই ছেলেটা আমাদের বাসারই চাকর। এত ভাব, মনে হলো কিনা কোন লাট সাহেব। কার কথা বলছিস? আরে ও যে কি যেন নাম, সজল না কাজল। তবে জানিস, বাবাকে উচিত শিক্ষা দিয়েছে, বাবাকে কাজ থেকেই বের করে দিয়েছে। কি বলছিস তুই? এই কাজটা কিন্তু তুই ঠিক করিসনি। আমার জানা মতে এই গ্রামে সজল ভাইয়ের মতো আর একটাও ভালো ছেলে নেই। তাছাড়া সজল ভাই কখনো কোনো মেয়ের দিকে ভালোভাবে চোখ তুলে তাকায়ওনি। সজল ভাই এতিম, তার বাবা মা কেউ নেই। আমার মনে হচ্ছে তোর কোথাও একটা তো ভুল হচ্ছে। তুই ওকে চিনতে ভুল করেছিস। ও শুধু বেয়াদবি না, এক প্রকারের লুচ্চা। আমার মনে হচ্ছে তোর কোথাও তো একটা ভুল হচ্ছে। তুই জানিস, সজল ভাই আমাকে পর্যন্ত রিফিউজ করে দিয়েছে। কি বলিস? শোন, সজল ভাইয়ের পেছনে অনেক মেয়ে ঘুরঘুর করে, শুধু আমি না, অনেক অনেক মেয়ে তার পিছনে ঘুরঘুর করে, কাউকেই সে পাত্তা দেয় না। আমি তোর কথা আসলে কোনো মতে বিশ্বাস করতে পারছি না। প্রয়োজনে তুই একটু ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখিস। আচ্ছা ঠিক আছে, এখন বাদ দে। চ, আমাদের একটা ফেভারিট জায়গা ছিল না, ওইখানে যাবো। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি তুই কোথায় যাবি। চাচা, একটা কথা বলবো? কি কথা বল? ওই বেটাকে কাজ থেকে বাদ দিয়ে ভালোই করেছেন। শুধু ওই জ্ঞান দেয়। একবার ভাবেন ওর কত বড় সাহস, আপনার মেয়েকে অপমান করে। আপনি জানেন না চাচা, ওই বেটা একদম ঠেটা, লুচ্চা লুচ্চা। দেখ মদনা, সজল আর যাই করুক, তোর মতন বদ না, বুঝলি? আমার ভালো আমি বুঝি। চাচা, বাগানে অনেক কাজ পড়ে আছে, একটা নতুন লোক ঠিক করে দি, তাহলে ভালো হবে। আমার মাথা কিন্তু গরম হয়ে আছে, বেশি বকাস নে, যা বলেছি তাই কর। যে কাজগুলো পড়ে আছে এই সব কাজগুলো কর। আমি মদ না, আপনি বললে আমার কিসের ভাবনা। যাই। বেশ খিলানের স্বভাবটা এখনো গেল না, যত সব। বাবা, ও বাবা। কিরে মা, আজকে যে বেশ খুশি খুশি মনে হচ্ছে তোকে? হ্যাঁ, আমি আজকে অনেক খুশি। শাকিলার সাথে ওই দিক অনেক দূর গেছিলাম। তাই বুঝি এত খুশি খুশি লাগছে? হ্যাঁ মামুনি আমার। ও বাবা, হ্যাঁ আমি আসলে বলছিলাম কি, হ্যাঁ তুমি যদি যাও তাহলে আজকে থেকে সজলকে কাজে রাখ। হ্যাঁ রে মা, ছেলেটা অনেক দিন যাবত আমার বাড়িতে কাজ করছে, কিন্তু কোনোদিন কোনো কিছু খারাপ আমার নজরে পড়েনি, বুঝছিস তো? ভাবতেই পারছি না যে ছেলেটা তোর সঙ্গে এরকম ব্যবহার করলো কেন। আমি না শাকিলার কাছে শুনলাম সজল বলে এতি, আর ওর বলে কোথাও থাকার জায়গা নেই। এই জন্য যাই হয়েছে হয়েছে, তুমি তাকে রেখে দাও। পাগলি বেটি আমার, তোর যখন কোনো আপত্তি নেই তাহলে কাল থেকে সজল কাজে আসুস। চল এখন বাড়ি চল, তোর মা ভাত রেডি করে বসে আছে,
দুই বাপ বেটি মিলে আজ আচ্ছা মজা করে খাবো, চল। চলো চলো। এই শোন, আমাকে ডাকছে না বৌমনি? হ্যাঁ তোকেই ডাকছি। তুই ছাড়া কেউ আছে নাকি? শোনা যায় এখানে। আপামনি কিছু বলবেন আমাকে? আমি অনেকক্ষণ ধরে খেয়াল করছি তোর নজর ভালো না। কি বলে? আমি আবার কি করলাম? তোকে দয়া করে কাজটা ফিরাই দিয়েছি, তাই বলে এটা ভাবিস না তোকে আমি মন থেকে ক্ষমা করেছি। আর শোন, আমাকে দেখলে তোর ওই দুই চোখ বন্ধ করে রাখবি। আপনি আমার মালিকের মেয়ে, আপনি যা বলবেন তাই হবে। যা এখন যে কাজ কর। আর শোন, আমি তোকে যা বলবো তাই অক্ষর অক্ষরে পালন করবি। আচ্ছা ঠিক আছে আপামনি। সত্যি বোকা একটা, অনেক সহজ সরল। তোমা, তোমা, এত বেলা হয়ে গেছে রে মা, তুই এতক্ষণ ঘুমাচ্ছিস? কি হয়েছে, ডাকছো কেন? শোন, তাড়াতাড়ি রেডি হয়ে নে, তোর খালা অসুস্থ, তোর খালাকে দেখতে যেতে হবে। আর তাছাড়া নীরবাগ বাসায় এসছে। নীরব ভাই আসছে যেতে পারলে ভালো লাগবে, কিন্তু আমি আজকে যাবো না, আমার শরীরটা খুব খারাপ। তো কখন যে কি হয় বোঝা তার। শোনো, এখন থেকে অভ্যেস করে নে, তোকে ওই বাড়িতেই থাকতে হবে। মানে ওই বাসাটা থাকতে হবে কেন? তুই ছোট থাকতে তোর বাবা নীরবের সাথে তোর বিয়ে ঠিক করে রেখেছে। এখন নীরব চলে এসেছে মানে তোর বাবা আর দেরি করবে না, নীরবের সাথে তোর বিয়েটা খুব জলদি দিয়ে দিবি। বলে এলো আমি নীরব ভাইকে কখনো বিয়ে করবো না, তোমাকে সাবধানে দিলাম। তোর বাবাকে তো তুই ভালো করে চিনিস, সে যখন সিদ্ধান্ত নিয়েছে তার সিদ্ধান্ত থেকে সে এক পাও পিছাবে না। সেটা আমি দেখি, তুমি যাচ্ছ যাও, আমি যাবো না। তুই এদিকে একটু দেখিস। আচ্ছা ঠিক আছে চাচমা, আপনি একদম চিন্তা করবেন। আচ্ছা বাবা, তোর চাপা শুনলে তো রেগে যাবে, মেয়েটা গেল না। বাসাতে কেউ নেই, সজলকে আজকে মনের মতো বলেই দিই, আর দেখো আজ এই শোনো, জি বলুন। তোমার স্পর্শে পৃথিবীটা থেমে ছাড়েন আমাকে। আরে ম্যাডাম ছাড়েন, কি করছো? দুঃখ বুঝে যায়। আসল কথাটাই বলা হলো না। কি রে তোর মন খারাপ কেন? আমি একটা বিষয় নিয়ে প্রচুর পরিমাণে স্ট্রেস। আচ্ছা আমাকে বল কি হয়েছে। দোস্ত, আমি সত্যি সত্যি সজলের প্রেমে পড়ে গেছি। কি বলছিস তুই? আঙ্কেল জানতে পারলে তো সজলকে মেরে ফেলবে। আর সজল জানে যে তুই ওকে ভালোবাসিস? না রে, এখনো সজলকে বলতে পারিনি। আর কি করেই বা বলবো, বাবা তো আমার আর নীরবের বিয়ে ঠিক করে ফেলছে। আঙ্কেল যখন তোর বিয়ে ঠিক করেছে নীরবের সাথে, তাহলে তুই নীরবকে বিয়ে করে নে। শোন, আমি এত বড় হয়েছি, আজ পর্যন্ত কোনো পুরুষের প্রতি আমার আসক্তিটাই জন্মায়নি। কিন্তু আমার কি মনে হয় জানিস, আমি যদি সজলকে না পাই সত্যি আমি মরে যাব। সে একটা কিছু কর। তোর মাথায় তো অনেক বুদ্ধি, আমাকে একটা বুদ্ধি দে না।
ঠিকই বলেছিস, এখন বাবাকে না বলা যাবে না, বিয়ে পরে হিসাব। চল। সজল, হ্যাঁ চাচা। মদনা, তোরা দুজনে মিলে আজকের দিনের মধ্যে এই জায়গাটা পরিষ্কার করবি। এখানে আমার নতুন গরুর খামার হবে, আর আগামীকাল থেকে এখানে ইট বালি পড়বে। কি বুঝতে পেরেছিস তো? কাজে লেগে যা তোরা। ঠিক আছে চাচা, এখন থেকে কাজে নিয়ে আজ থেকে কাজ শুরু করে দিব। দুজনে মিলে পারবো নাকি কাজ করতে? আরো লেবার লাগবে। লেবার যদি লাগে সজলে ঠিক করবে, তোকে এই নিয়ে মাথায় ঘামাতে হবে না, বুঝেছিস? আমি মদনা, আপনি বললে আমার কিসের ভাবনা? মন্দা ভাই, আপনি এমন ভাবে কথা বলেন কেন? আমি কি আপনার শত্রু? আপনি কাজের লোক ঠিক করবেন করে। এই তোরা থাম, আমি এক কথার মানুষ, আমি যা বলেছি তাই হবে। সজলকে লেবার ঠিক করতে বলেছি, সজলই করবে। সব কাজই তো সজলের উপর ছেড়ে দেন, আমাকে তো বিন্দু পরিমাণও বিশ্বাস করেন না। কিরে মা, ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? আসলে বাবা, তোমাকে বলা হয়নি, আজকে আমার এক বান্ধবীর বিয়ে, আমি একটু ওখানে যেতে চাই। তুমি সজলকে বলো না আমাকে আগিয়ে দিতে। মারে, তোর মা হয়তো নীরব বিষয়ে কিছু তোকে বলেছে। নীরবও বিদেশ থেকে ফিরে এসেছে। আর এইভাবে ঘোরাফেরা করিস না মা। তবে আজকে যখন যাচ্ছিস যা। আমি কি কখনো তোমার অবাধ্য হয়েছি? তুমি যা বলবে তাই হবে। বাবা, তুমি একটু বলো না প্লিজ সজলকে আমাকে আগিয়ে দিতে। সজল, মন নাই দিকতে দেখছে, তুই যা, মামুনিকে আগেই দেয়। চাচা, মানে আমি ও বুঝতে পেরেছি। যা, কিচ্ছু বলবে না, যা আগেই দেয়। আপনি যখন বলছেন আমি যাচ্ছি। আপামনি, ব্যাগটা আমাকে দেন। নাও, আসো। জুয়ান একটা ছেলের সাথে আপনার মেয়েকে পাঠানো ঠিক হলো? এমনিতে কিন্তু সজলের চরিত্র ভালো না, এখন মাথায় তুলেন, পরে পস্তাবেন। যত সব আজে বাজে কথা। সজলকে তোর কাছ থেকে আমাকে চিনতে হবে না, আমি যা বলেছি তাই কর। যত লেবার লাগে এই সব কিছু পরিষ্কার করা চাই, আমি আজকের দিনের মধ্যে পরিষ্কার করে নেব, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে চাচা। আচ্ছা, কাজ কর। ঠিক আছে। তোমার ঠোঁটে সেই মিষ্টি কথা শুনলে মন ঘরে সুখে ভাষা, তোমার স্পর্শে পৃথিবীটা আপামনি, এই দিক দিয়ে তো রাস্তা নেই, সামনে বড় মাঠ, রাস্তা দিয়ে গেলে ভালো হতো না? আমি এগুলো সবকিছু চিনি। আর শোনো, তুমি আমাকে তুমি করে বলবে। তৌবা, মালিকের কেউ কি নাম ধরে ডাকে? আপনি আমার মালিকের মেয়ে, মানে আপনিও আমার মালিক। তাছাড়া চাচা মিয়াকে মিথ্যে কথা বলে আসা আপনার ঠিক হয়নি। শোনো, আমি অত কিছু বুঝি না, তুমি আমাকে নাম ধরে রাখবে, আর অবশ্যই তুমি করে বলবে। আর এখন আমাকে নিরিবিলি কোথাও নিয়ে চলো। তুমি কাছে এলে সব দুঃখ বুঝে যায়, তুমি যদি বলো থাকবে পাশে। আমি আপনাকে কোথাও নিয়ে যেতে পারবো না, এই আমি চললাম। আপামনি, কি হলো? ও মা, পাটা খুব ব্যথা করছে, মনে হয় আমার পা ভেঙে গেছে। দেখি এখন যে আমি কি যে করি। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি যে ওষুধ নিয়ে আসি। এখানে আপামনি? না, আর একটু পরে এখানে তোমার ঠোঁটে সেই মিষ্টি কথা হ্যাঁ, ওখানে না, আর একটু পরে, আইটু। হ্যাঁ, ওখানে আপামনি? না, আর একটু পরে। এখানে না, আর একটু পরে,
আরেকটু করে। এই শোনো না, আমি বাসায় যেতে পারবো না, তুমি আমাকে কোলে করে নিয়ে চলো। আমি তুমি ছাড়া আর কেউ আছে? হ্যাঁ তুমি। আমি তো চাই তোমার সাথে সারা জীবন থাকতে, আমি তোমাকে ভালোবাসি। আপনার বিয়ে ঠিক হয়ে গেছে, আর একজন মালিক আর একজন শ্রমিকের সম্পর্ক হয় কাজের, দেহের বা মনের নয়। আমি জানি তুমি আমার কথায় রাজি হবে না। তুমি যদি আমাকে ভালো না বাসো, তুমি যদি বলো আমি কিন্তু আত্মহত্যা করব। আমি এই বিষ খেয়ে ফেলবো। একজন শ্রমিকের দায়িত্ব হচ্ছে মালিকের জীবন রক্ষা করা। আমি আপনাকে ভালোবাসি। কথা দাও আমাকে কখনো ছেড়ে যাবে না। তুমি কথা দাও আমাকে কখনো ছেড়ে যাবে না। তুমি যদি আমাকে কখনো ছেড়ে যাও, আমি কিন্তু সহ্য করতে পারবো না। কথা দিলাম কখনো ছাড়বো না। এখন বাসায় চলো। তোমার ঠোঁটে সেই মিষ্টি কথা শুনলে মন ভরে সুখে ভাষা, তোমার স্পর্শে পৃথিবীটা। বাবারে, রাস্তায় আনতে কোনো কষ্ট হয়নি তো? না আনতেই কোনো কষ্ট হয়নি। যা। বাবা নীরব, জি আঙ্কেল। হ্যাঁ, এই কারণে তোমাকে ডাকা। তোমার আর তোমার বিয়ের বিষয়টা আমি কিছুদিনের মধ্যেই মিটিয়ে দিতে চাইছি। তোমার যদি কোনো আপত্তি থাকে বা অন্য কোনো মেয়ে পছন্দ থাকে, তুমি আপনজন ভেবে নিঃসংকোচে তুমি আমাকে বলতে পারবো। আপনারা গুরুজন, আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই। আমার কোনো পছন্দ নেই। হ্যাঁ, এই বিষয়ে তোমার মায়ের সঙ্গে অবশ্য আমার কথা হয়েছে। তারপরেও তুমি নিজে মুখে একবার তোমার মাকে বলবে। ভালো একটা দিনক্ষণ দেখে শুভগ্রসটা আমরা সেরে ফেলতে চাইছি বাবা। জি আঙ্কেল। মা, ও মানে তো তোমার এসে গেছে। হ্যাঁ বাবাজি, হ্যাঁ তাহলে তুমি আলাপ করবো। আমি বা আমার একটু বাইরে কাজ আছে। কখন আসবো? এই কিছুক্ষণ বাবাজি। চলো চলো, কথা বলো বাবা। তারপরে বলেন আপনি বিদেশ থেকে কবে আসলেন? এই মাত্রই আসলাম। আর কিছুদিন পর তো আমাদের বিয়ে। আমাকে তুমি করে বললেই হবে। তার বিয়ে? কিসের বিয়ে? কেন, তোমার আর আমার? কই আমি তো কিছু জানি না। তাহলে কি তোমার মতের বিরুদ্ধে খালামণি খালু বিয়ে দিতে চাচ্ছে তোমাকে? না না, তেমন কিছু না। আসলে আমি বলতে চাচ্ছিলাম যে আমরা প্রেম করার পরে বিয়েটা করি। তুমি আমাকে জানবে, আমি তোমাকে চিনবো। তুমি বাবাকে বলে বিয়ের ডেটটা একটু পিছিয়ে ফেলো না। আমি তোমার জন্য কখনো কোনো মেয়ের সাথে প্রেম করতে পারবো না। ওকে ডানা, আমি খালামণিকে বলে দেবো। আর অবশ্যই আমি যে তোমাকে এই কথাটা বলেছি, বাবা মাকে প্লিজ বলো না। ওকে ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই। আচ্ছা। তুমি এখানে তোমাকে ছাড়া এক মুহূর্ত ভালো লাগে। কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। বিশ্বাস করো, আমার শিরা উপসেরাই শুধু তোমার নাম। দেখো তোমার আর আমার সম্পর্ক তোমার বাবা কোনোদিনই মেনে নেবে না। তুমি আমার মনে এমন ভাবে কেটে গেছো, আমি তোমাকে বলতে পারছি না। আমি যে এখন কি করব আর আমার কি করা উচিত, আমি তা ভেবে পাচ্ছি। দেখো, আমি এত কিছু বুঝি না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এক কাজ করো, তুমি আর আমি চলো পালিয়ে যাই। এই পৃথিবীতে আমার আপন কেউ নেই। তোমাদের বাড়িতে আমি কাজ করি, তোমার বাবা মা আমাকে নিজের সন্তানের মতন দেখে। আমি তাদের নুন খেয়েছি, তুমি বলো তাদের সাথে আমি কি করে বেমানি করব? তুমি তোমার বাবাকে বলে রাজি করাও, তাহলে তোমার আমার মিলন সম্ভব। দেখো, অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচে না, তোমাকে ছাড়াও আমি বাঁচবো না। তুমিও তো আমার অক্সিজেন।
আর বাবা মা মানবে কি মানবে না এগুলো ভাবার কি এখন সময় আছে? আমার দালান কোঠা লাগবে না, তোমার বুকে একটু জায়গা দিলেই হবে। কেন জানলা আমার এত গরিব করে এই দুনিয়াতে পাঠাইছে, আর তোমার মনের সাথে আমার মন বাইন্ধে দিছি। না পাচ্ছি তোমাকে ভুলে যেতে, না পাচ্ছি আপন তোর বুকে জড়িয়ে রাখ। এদের দুইজনকে যদি ওর বাবা এখন দেখতে পাই তাহলে তোদেরকে মেরে ফেলে দিবে। আমি এখন কি করি? সজল, চাচিমা, আপনাকে এমন লাগছে কেন? বাবা বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। কি এমন বিপদ? তার আগে আমার মাথা ছুঁয়ে তোমাকে কথা দিতে হবে। আমি যেই কথাটা তোমাকে বলবো সেই কথাটা যেন এই পৃথিবীর দ্বিতীয় ব্যক্তি আর কেউ না জানে, শুধু আমি আর তুমি ছাড়া। এই আপনার মাথায় হাত দিয়ে কথা দিলাম, এই কথা আমি বাদে অন্য কাউকে বলবো না। এবার বলুন কি বলবো? বাবা সজল, আমি তোমার আর তোমার বিষয়ে সম্পূর্ণ কথা আমি জানি। তুমি তুমি আমার মেয়ে, তোমাকে ভুলে যাও। তোমা আমাকে ভালোবাসে, আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। চাচিমা, এই কথা বাদে অন্য সব কথা বলে, আমি সব কথা শুনবো। এই কথা শুনতে পারবো না চাচিমা, দয়া করে আপনি এই কথা বলবেন না চাচিমা। সজল, তুমি আমার মাথা ছুঁয়ে কথা দিয়েছো। চাচিমা, এই কথা রাখা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না চাচিমা, আপনি আপনার কথা ফিরিয়ে নিন। আমি তোকে তাদের ছেলে বলে জানি না, আমি তোকে নিজের ছেলে বলেই মনে করি। আমি এই আঁচল পেতে তোর কাছে ভিক্ষা চাইছি, তুই আমার মেয়েকে ভিক্ষা দে, তুই তোমাকে ভিক্ষা দে বাবা, তুই আমার বাচ্চা, আমার ভিক্ষা দে। আমি পরে আমি আমার মা বাবাকে দেখিয়ে দিই, আপনারাই আমার বাবা মা। আমি আপনাকে কথা দিলাম, তোমাকে ভুলে যাবো। আমি তোমাকে ভুলে আমি তোমাকে ভুলে যাবো, আমি তোমাকে ভুলে যাবো, আমি তোমাকে ভুলে যাবো। এই কি হয়েছে তোমার? এমন করছো কেন? তুমি আমাকে ভুলে যাও। কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? তুমি কেমন করে ভাবলে তোমার মতন অহংকারী যেদি মেয়েকে আমি ভালোবেসেছি সত্যিকারে? কি বলছো তুমি এগুলো? মনে আছে তোমার, তুমি আমাকে অপমান করেছিলে, তার প্রতিশোধ পেলাম। দেখো, আমি যা করেছি তার জন্য তো আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। সজল, প্লিজ এমনটা করো না। তুমি কি করবা সেটা তোমার ব্যাপার, আমি কি করবো? আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। আর কান পেতে শুনে রাখো, তুমি আর কোনোদিন আমার কাছে আসবা না। আসলে ভুলটা আমার। আমি রাস্তার ওই নর্দমার পচা ফুলকে আমার বুকের মাঝে জায়গা করে দিয়েছিলাম, আমার মনের ফুলদানিতে স্থান দিয়েছিলাম। আমি ভেবেছিলাম ওই ফুল দিয়েই পূজা হবে, কিন্তু আমি ভুল করেছিলাম। আমি ভুল চিন্তা করেছিলাম। আসলে রাস্তার ওই পচা ফুল দিয়ে কখনো কোনো সময় পূজা হয় না, ওটাকে রাস্তাতেই পদতলে দলিত করতে হয়। তোমা, এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার নাম ধরে ডাকা? তুই ভুলে যাস না আমি মালিক আর তুই চাকর। পচা শামুকে পা কেটেছে বলে পা কেটে ফেলবো এরকম মেয়ে তমা না। তোকে আমি 2 দিনের মধ্যে বিয়ে করে দেখিয়ে দিব, তোর জন্য আমার এক ফোঁটাও কষ্ট লাগেনি। এ আল্লাহ, তুই আমারে মৃত্যুতে, আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না, তুই আমারে তুলে নে আল্লাহ, এত কষ্ট দেওয়াচ্ছে, তুলে নে।
বলো তো আমি কি? তুমি নীরব। আচ্ছা এবার বলো, এত জরুরি তলব? এমন কিছু না, তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমাদের বিয়েটা 3 দিনের মধ্যে কমপ্লিট করতে পারো। আমার আপত্তি থাকবে কেন? তুমি চাইলে আজ এই মুহূর্তে বিয়ে হবে। আচ্ছা চলো, আজকে আমরা সারাদিন পুরো এলাকা ঘুরবো। তাই বুঝি? হ্যাঁ, আর অনেক মজা করবো। এই ছোট লোকের বাচ্চা, এদিকে আয়। আচ্ছি ম্যাডাম। কি বলেন ম্যাডাম? জানিস শুনিকে? জানি না কিছু। তোর স্যার আমার উঠবি হাসবেন, ওর আর আমার জুতোটা পরিষ্কার করে দে, ময়লা ভরে গেছে। আচ্ছা ঠিক পরিষ্কার আছে কর। ম্যাডাম। ওইদিকে তাকায় ভালো করে পরিষ্কার কর। সর। বাবা কেন যেরকম লোক রাখে, ঠিক মতো জুতাও পরিষ্কার করতে পারে না। ছোট লোকের বাচ্চারা এরকমই হয়। এই শোনো, আমাকে একটু কোলে নিতে? অবশ্যই কোলে নিব। তো নাও। সজল, একবার এই দিকে আয় তো বাবা। চাচা আসছি। হ্যাঁ সজল, যে কারণে তোকে ডাকলাম, তোমা হঠাৎ জেদ ধরেছে, কালকেই সে নীরবকে বিয়ে করতে চাই। তুই তো আমাদের ছেলের মতো, তাই এই বিয়ের দায়িত্ব, আচার অনুষ্ঠান সবই তোকে পালন করতে হবে। আগামীকাল রেজিস্ট্রি অফিসে যে বিয়েটা সেরে নেবো, তারপরে একটা সুবিধা মতন দিন দেখে বিয়েটা পার করে দেবো। কি পারবি না দায়িত্ব পালন করতে? আমাকে বাবা মানি, আপনারা তো আমার বাবু। আপনাদের জন্য আমি সব কিছু করতে পারি, প্রয়োজনে আমার জীবন দিয়ে দিতে পারি। বাবা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ রে, কি বলবি বল মা, তোর বাবাকে বল কি বলতে চা। কি হয়েছে মা, কি কথা বলো? আমি চাই না এই ছোট লোকের বাচ্চাটা আমার বিয়েতে থাকুক। দেখ মা, সদর মুখ ভালো থেকে দে, এভাবে কথা বলিস না মা, এভাবে কথা বলতে হয় না। ওই ছোট লোক যদি থাকে তাহলে কিন্তু আমি এই বিয়ে ভেঙে দেবো। এ কি বলছিস? তোর কথা মতো সব বিয়ের ব্যবস্থা আমরা করলাম, এখন বলছিস বিয়ে ভেঙে দিয়ে চলে যাবি? বললি হলো? আমাকে নিয়ে যেমন এত সমস্যা, আমি চলে যাবো ম্যাডাম। আমি যদি কোনো ভুল করে থাকি, দয়া করে আমাকে ক্ষমা করে দিবে। আমার এই মুখ আপনি কোনদিন দেখতে পাবেন। চাচা, আমি চলে যাচ্ছি। চাচিমা নিজের শরীরের যত্ন নেবে আর ঠিকঠাক করে ওষুধ খাবেন। আমি চলে গেলাম। যা, আপদটা বিদায় হলো। ছেলেটাকে বিনা অপরাধে অনেক কষ্ট পেতে হলো, সে কি কোনোদিন পারবে আমাদেরকে ক্ষমা করতে? তুমি চুপ করো, দেখি কি করে দেয়। সদর মুখ ভালো থেকে দে, এভাবে ওই ছোট লোক যদি থাকে তাহলে কিন্তু আমি এই বিয়ে ভেঙে দেবো। এ কি বলছিস? তুমি সুখে থেকো তোমা, আজ থেকে তোমার পথের ঘাটা আর থাকবে না। তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো। আমি তো চাই তোমার সাথে সারা জীবন থাকতে, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। সজল, কি ব্যাপার? সজল,
চল কাজে যাবো। সজল তো এই অসময় ঘুমায় না। সজল, 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 সজল আমার ঘুমের ওষুধ খেয়েছে। সজল বেঁচে আছে, বেঁচে আছে। আমি যাই, তাড়াতাড়ি ভাইয়ের কাছে যাই। বাবাজি, শুভ কাজে দেরি করতে নাই, তাড়াতাড়ি আংটিটা পরিয়ে দাও, কাজী অফিসে দেখা হবে। কৃষ্ণ ভাই সর্বনাশ হয়ে গেছে। ভাই সাহেব শরীর কি হয়েছে? রাত্রে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে অচেতন হয়ে পড়েছে ভাই সাহেব। আচ্ছা, দেখছেন এখানে একটা বিয়ের অনুষ্ঠান চলছে, কোথায় কি বলতে আপনার মাথায় কি কোনো জ্ঞান বুদ্ধি নেই? ওকে বাঁচাতে হবে ভাই সাহেব, ওকে হসপিটালে নিতে হবে, ওকে বাঁচাতে হবে ভাই সাহেব। সজল বাঁচলো কি মরলো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আর তাছাড়া আপনি দেখতে পাচ্ছেন না এখানে একটা শুভ কাজ চলছে, ও মরলেও বাবা এখন কোথাও যেতে পারবে না। আমি বুঝতে পারছি না এখন আমি কি করব। সজল, সজল ঘুমের ওষুধ খেয়েছে না, না, সজলের মতো ছেলে এরকম কাজ করতে পারে না। এখন যে আমি কি করবো, এদিকে মেয়ের বিয়ে, আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না এখন আমি কি করবো, কোন দিকে যাবো আমি। ওগো, তুমি এদিকে সামলাও, আমি ওইদিকে যাই, সজলকে বাঁচাই। ওর মতো বেঈমান প্রতারকের মৃত্যু হয় ভালো। সজল অতি অতি এতিম মা। আমি রাস্তা থেকে কুড়িয়ে এনে তোমাদের বাড়িতে কাজের জন্য রেখেছিলাম। আমি জানি মা, ও কোনোদিন কোন রকম অন্যায় কাজ করে না। আর মা তুমি বলছো বেঈমান প্রতারক, আমার সজল বেঈমান প্রতারক নয়। ঠিক আছে, আপনারা যাবেন না তো? প্রয়োজন নেই, আমি আমার সজলকে বাঁচাবো। মালিক, সজল খারাপ ছেলে না, সজল অনেক ভালো ছেলে, ও বেঈমান প্রতারক না। সজল তোকে খুব ভালোবাসে, সজল আমার জন্য, আমি তাকে দিয়ে এত কিছু ঘটে গেল, অথচ আমি কিছুই জানতে পারলাম না। কেন মানুষের সাথে কি আমি এতই খারাপ? কেন বলনি তোমার সজল দুজনে দুজনকে ভালোবাসে, আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দিতাম। সজল এ বাড়ির চাকর হলেও সজলের মতন ছেলে লাখে একটাও মিলে না, লাখে একটাও মিলে না। মা, তুমি সজল, সজল, বাবা, ও বাবা, তুমি প্লিজ আমার সজলকে বাঁচাও। ও বাবা, আমার সজল বাঁচবে তো? মা, আমার সজলকে বাঁচাও, মা, মা, আমার সজলকে বাঁচাও। তোমার সজল, সজল, সজল। চলো তাড়াতাড়ি চলো, জামাইকে মেডিকেল থেকে সুস্থ করে এনে মেয়ে জামাইকে বরণ করে ঘরে তুলতে হবে না? চলো চলো
চল তাড়াতাড়ি। ও কাকা, কাকা, ও কাকা, সজল তো বেঁচে আছে কাকা। সজল, তুমি এভাবে মুখ করো না। সজল, 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 এই সজল, আমার সজল এভাবে মরতে পারে না। এই সজল